নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। নির্বাচনী মাঠ চষে বেড়ানোর পাশাপাশি তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা ভোটারদের সামনে তুলে ধরেছেন। মাহফুজুর রহমান হুমায়ুন জানান, স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় একটি আধুনিক ও বাসযোগ্য স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উপজেলার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। উপজেলা নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় রূপগঞ্জবাসীর দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করে সমৃদ্ধ আগামীর প্রতিশ্রুতি দিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হব। আমি আপনাদের মাধ্যমে সমগ্র রূপগঞ্জবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের দোয়া নিয়ে সমর্থন নিয়ে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি এবং চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যেন ভালোভাবে পূরণ করতে পারি। আপনারা জানেন যে 2014 সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমি উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছিলাম এবং আমি ভোট সকাল 10টার মধ্যেই কেন্দ্র দখল এবং ভোট ফিল মারার কারণে কেন্দ্রের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হই। তারপরও রূপগঞ্জ থানায় আমি 9টি কেন্দ্রে বিপুল ভোটে বিজয় লাভ করি। ইতিমধ্যে আমি রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সাথে কুশলী বিনিময় করছি এবং গণসংযোগ করছি। ইনশাল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে এবং আমি যেখানে যাই মানুষের মধ্যে আমার প্রতি মানুষের দোয়া আছে, সমর্থন আছে, সাড়া আছে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সমর্থন করবেন। আপনারা জানেন যে আমাদের রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া উনি স্বপ্নের রূপগঞ্জ করার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা যেন সেই স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে আমরা সবাই যেন অংশীদার হতে পারি।